দর্শক, আমি এই মুহূর্তে আছি মুন্সিগঞ্জ জেলার স্টেডিয়াম মার্কেটের যে কলেজ রোডে যে স্টেডিয়াম মার্কেটটি আছে সেই স্টেডিয়াম মার্কেটে। দর্শক, আমরা এখানে এসে জানতে পেরেছি যে স্টেডিয়াম মার্কেটের বেশ কয়েকটি দোকানে গতকাল রাতে আনুমানিক রাত 1টা-2টার দিকে কিন্তু চুরি হয়েছে, যেটা জানতে পেরেছি এই এলাকার যে স্টেডিয়াম মার্কেটের যে দোকানদার আছে সেই দোকানদারদের কাছ থেকে। দর্শক, আমরা তো এখানে এসে আরো জানতে পেরেছি যে এখানে যে আমার পেছনে একটি আহ, চটপটি ফুচকা বিক্রি করার যে দোকান ছিল, ফুডকার্ট, সেই ফুডকার্টটিও কিন্তু চুরি হয়েছে। এবং আজকে সকালে প্রতিদিনের মতোই আজকে সকালে যেই ফুডকার্টের যে দোকানদার আছে সে দোকানদার কিন্তু তার যে জিনিসপত্র আছে, মাল সামানা নিয়ে এখানে এসেছে এবং এসে দেখে যে তার দোকান এখানে নেই। এবং দর্শক, আমরা একটু এই যে মার্কেটের একজন দোকানদার কাছ থেকে জানতে চেষ্টা করব যে আপনার কি কি ক্ষতি হয়েছে, একটু আমাদের বলেন। আমার আমার দোকানের বাইরে যে ফ্যান দিয়েছিলাম গরমকালে মানুষের বাতাসের জন্য, ফ্যানটা বাইরে থেকে নিয়ে গেছে। এছাড়া আশেপাশের আরো কয়েকটা দোকানের ফ্যান নিয়ে গেছে, ফ্রিজের তার নিয়ে গেছে, এমনকি ওয়াইফাই লাইনের তারও নিয়ে গেছে। আর এই যে ওর মিলন, যে ওর ফুডকার্টের যে দোকানটা ছিল এটা নিয়ে গেছে। আমরা এই পর্যন্ত একটু জানতে পারছি। ধন্যবাদ। আনুমানিক কত টাকার মতো চুরি হয়েছে আপনাদের সমগ্র মার্কেট থেকে? প্রায় লক্ষাধিক তো হবেই এরকম। ধন্যবাদ। আমরা একটু জানার চেষ্টা করবো, আপনার দোকান তো ঠিক এই জায়গায় ছিল, আপনি একটু বলেন তো কিভাবে, মানে সকালে এসে আপনি কি দেখেছেন এবং পরবর্তীতে কি করতে চাচ্ছেন আপনারা? সকালে আমি এসে দেখি মাল সামানা নিয়ে এসে দেখি আমার দোকান নেই। রাতেবেলা দোকান তালা তালা দিয়ে রেখে গেছিলাম, কিন্তু দোকান নেই এখন। আমি এখন গরিব মানুষ, অসহায় মানুষ, আমার দোকানটা নিয়ে গেছে। এটা আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এটা যাতে ইয়ে হয়। দর্শক, যেমনটি শুনছিলেন যে এই যে মুন্সিগঞ্জ জেলার স্টেডিয়াম কলেজ রোডে যে স্টেডিয়াম মার্কেট, সেই স্টেডিয়াম মার্কেটের কিন্তু বেশ কয়েকটি দোকানে চুরি হয়েছে এবং এখানে বলছিল যে তাদের কিন্তু প্রায় 1 লক্ষ টাকার মতো সমগ্র সমগ্র দোকানে চুরি সমগ্র দোকানের যে দোকানগুলোতে চুরি হয়েছে সেই দোকানে কিন্তু প্রায় 1 লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়। এবং দর্শক, আমরা একটু আমরা যে দোকানটির পাশে যে দোকানটির সামনে আছি সেই দোকানে কিন্তু একটি ভ্যানও চুরি হওয়ার কথা বলা হয়েছে, যে গরমকালে যাতে সাধারণ জনগণ যারা দোকানে বই কিনতে আসে, যে যে লাইব্রেরির সামনে আছি সেই লাইব্রেরির সামনে কিন্তু একটি দোকানে চুরি হয়েছে। এই বই কিনতে এসে যাতে গরমকালে কোনো অসুবিধা না হয় তাদের জন্য কিন্তু ফ্যান লাগানো হয়েছিল। একটু আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো, আপনার দোকানে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে? আমার এলইডি লাইট লিয়ে গেছে একটা বাইরে থেকে, আর তার ফ্রিজ তার আছে, তার কেটে লিয়ে গেছে। আপনার আপনার আনুমানিক কত টাকার ক্ষতি হয়েছে? আমার 1000 টাকা দিয়েছে, কয় হাজার? 1000 মতো করছে, ওই 500 টাকা। দর্শক, আমরা একটু আরেকটি দোকানে জানার চেষ্টা করব। আপনার আপনার দোকানে কি চুরি হয়েছে? হ্যাঁ, আমার দোকান চুরি হয়েছে। আচ্ছা, কি কি মানে কি কি চুরি হয়েছে এবং কত টাকার ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে সাড়ে 450 টাকার একটা বাল্ব নিচে, আর পুরে তার নিয়ে প্রায় 1,500-2,000 টাকার মতো হয়ে গেল। ধন্যবাদ। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম যে এক এক দোকানে কিন্তু কারেন্টের তার এবং বিভিন্ন ধরনের তার এবং সেই সাথে ফ্যান, আশেপাশে যা যা ছিল সকল কিন্তু চুরি হয়ে গিয়েছে। এবং দর্শক, আমরা একটু মানে আরো সামনে যে একটু দেখার চেষ্টা করব যে আর কোন কোন দোকানে ক্ষতি হয়েছে। এবং দর্শক, news71.tv-র মাধ্যমে আপনারা সারা বাংলাদেশে যত ধরনের আছে, ঘটনা আছে, সেই ঘটনা কিন্তু news71.tv-র মাধ্যমে আপনারা জানতে পারবেন। আমরা একটু এই দোকানে একটু করার চেষ্টা করবো। দর্শক, আচ্ছা, এই দোকানে কি কি চুরি হয়েছে? এই দোকানে ফ্যান ফ্যান চুরি করে নিয়ে গেছে। আর আরো আরো আমাদের আরো ভাই আছে, তাদের অনেক কিছু দিয়েছে। তো রাত্রের বেলা যখন আমরা এই বাসা থেকে মানে আজকে সকালে আইসা দেখি আর কি ফ্যান নেই, তো কালকে রাত্রে মূলত চুরিটা হয়েছে। আপনি তো দোকান ভাঙচুর করেন? না, দোকান আমারটা ভাঙচুর কিছু করে নাই, শুধু ফ্যান নিয়ে গেছে। আর এই যে নাট বল্টু আমার হাতে,
দুইটা ফালায় রেখে গেছে। ধন্যবাদ। দর্শক আপনারা কিন্তু জানেন যে যেই দোকানটিতে ফ্যান চুরি হয়েছে সেটি কিন্তু এক সাংবাদিক আমাদের সহকর্মীর কিন্তু দোকান ছিল, প্রিন্টিং এর দোকান। সেই দোকানে কিন্তু এই ফ্যানটি চুরি হয়েছে এবং এর আগেও একটি দোকান দেখিয়েছিলাম যে এই দোকানে কিন্তু আরেকটি ফ্যান চুরি হয়েছে। সেই দোকানটি কিন্তু একটি লাইব্রেরি ছিল, লাইব্রেরিতে কিন্তু এই বাক্সটা নিয়ে গেছিল, ওইটা ওইখানে ফালায় রাখছে, আমরা পাইছি। আচ্ছা, আপনার বাক্সের ভিতরে কি কি ছিল একটু বলেন। না, আমার বাক্সের ভিতরে পুরনো বই ছাড়া আর কিছু তেমন কিছু ছিল না। আপনার তো তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, টাকা পয়সা বা না না না, তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আর যদি আপনার বাক্সেতে যদি কিছু মূল্যবান জিনিস থাকতো তখন কি হতো এটা? তখন তো খুব কষ্ট লাগতো যে একটা মূল্যবান জিনিস চলে গেল, এটা এটা তখন আমার একটা ক্ষতি হয়ে যেত, যেটা আমার ব্যবসার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। দর্শক যেমনটি শুনছিলেন যে এই দোকানের কিন্তু এই মার্কেটের কিন্তু একাধিক দোকানে এমন এই চুরির ঘটনা ঘটেছে। গতকাল অনুমান করা যায় যে গতকাল রাত 2টা কি 3টা অর্থাৎ মাঝরাতে কিন্তু এই ঘটনা ঘটে থাকতে পারে। আমরা একটু আবার একটু জানার চেষ্টা করব যে এই যে চুরির ঘটনাটি ঘটলো, সেই ঘটনায় আপনি কি পদক্ষেপ নিতে যাচ্ছেন যে এই মার্কেটের পক্ষ থেকে, মার্কেটের সকল দোকানদারদের পক্ষ থেকে? আমরা তো মুন্সিগঞ্জ থানাকে অবহিত করছি, তারা এসে তদন্ত করে গেছে। আসলে এখানে আমরা এতদিন মনে করতাম যে জায়গাটা নিরাপদ, যেহেতু একটা আর্মি ক্যাম্প আছে এসপি সাহেবের বাসার সামনে। তো আসলে দেখলাম যে আসলে এখন নিরাপদ না আমরাও। হ্যাঁ, তবে আমরা এখন মার্কেটের নিজস্ব নিরাপত্তার জন্য আলোচনা শুরু করছি, আর নিজস্ব একটা দারোয়ান রাখা যায় কিনা। ধন্যবাদ। দর্শক আপনাদেরকে news7.tv এর মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম যে মুন্সিগঞ্জ জেলার স্টেডিয়াম মার্কেটে যে কলেজের রোড সংলগ্ন যে স্টেডিয়াম মার্কেট, সেই স্টেডিয়াম মার্কেটে একাধিক দোকানে কাল রাত আনুমানিক 2টার দিকে কিন্তু এই চুরির ঘটনা ঘটে এবং সেই চুরির ঘটনা কিন্তু একাধিক দোকানদারের প্রায় 1 লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়। সেই ক্ষয়ক্ষতির ঘটনা কিন্তু আপনাদেরকে news71.tv এর মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, আমি আজকের জন্য বিদায় নিচ্ছি। আরো এরকম চাঞ্চল্যকর যেই ঘটনা আছে সেই ঘটনা কিন্তু আপনারা যদি সবার আগে দেখতে চান তাহলে news71.tv কে ফলো দিয়ে রাখুন। আমি আপনাদের সাথে ছিলাম তৈবুর রহমান, news71.tv, মুন্সিগঞ্জ।